ইউথ লিগে আজকে জয় পেল ইস্টবেঙ্গল দল। আর ডিফেন্স মজবুত করার জন্য সই করানো হলো একজন ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ইউথ লিগে আজকে মোহনবাগান সুপার জায়েন্ট দল ডায়মন্ড হারবারকে হারালো। কত গোলে তারা হারালো আর কে কে গোল করলো এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। আর থাকছে সন্তোষ ট্রফিতে আজকে বাংলা ফুটবল দল কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলো। তারা আসামকে গোলে হারালো আর তারা কোয়ার্টার ফাইনালে কাদের সঙ্গে ম্যাচ খেলবে সেই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম আপডেটটা দিয়ে শুরু করছি। সন্তোষ ট্রফিতে গ্রুপ পর্যায়ে বাংলা ফুটবল দল আজকে নিজেদের শেষ ম্যাচ খেললো, যেখানে তারা আয়োজক আসামের মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে প্রথম হাফে বাংলা ফুটবল দল 1-0 গোলে এগিয়ে গিয়েছিল, যেখানে বাংলার হয়ে গোলটি করেছিল আকাশ হেমব্রম। কিন্তু দ্বিতীয়ার্ধে একদম খেলা শেষের দিকে পেনাল্টি পেয়ে যায় আসাম ফুটবল দল, আর সেখান থেকে তারা গোল করে দেয় আর ম্যাচটা 1-1 গোলে কিন্তু ড্র হয়ে যায়। এই গ্রুপের আরও দুটি ম্যাচ ছিল আজকে, যেখানে তামিলনাড়ু ফুটবল দল 1-0 গোলে হারিয়ে দিয়েছে উত্তরাখণ্ডকে। আরেকটি ম্যাচে নাগাল্যান্ড আর রাজস্থানের মধ্যে ম্যাচ 2-2 গোলে ড্র হয়েছে। এই মুহূর্তে গ্রুপ এতে সবার উপরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, যারা 5 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে 1 নম্বর স্থানে রয়েছে। 2 নম্বর স্থানে রয়েছে তামিলনাড়ু, তারা 5 ম্যাচে 10 পয়েন্ট সংগ্রহ করেছে। 3 নম্বর স্থানে রয়েছে রাজস্থান, যারা 5 ম্যাচে 7 পয়েন্ট সংগ্রহ করেছে। আর 4 নম্বর স্থানে রয়েছে আসাম, যারা 5 ম্যাচে 6 পয়েন্ট সংগ্রহ করে তারা 4 নাম্বার পজিশনে রয়েছে। এই 1, 2, 3, 4 এই 4টে দল কিন্তু কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করলো। এবার বাংলা ফুটবল দল কাদেরকে ফেস করতে পারে কোয়ার্টার ফাইনালে, সেখানে সম্ভাব্য 3টে দল লিস্ট আছে। এই 3টে দলের মধ্যে যে কোনো একটি দলকে বাংলা ফুটবল দল কোয়ার্টার ফাইনালে ফেস করবে। তাদের মধ্যে আছে রেলওয়ে, মেঘালয়া আর আছে পাঞ্জাব। আর এই গ্রুপ বিতে কিন্তু সবার উপরে রয়েছে কেরালাকে কিন্তু কোয়ার্টার ফাইনালে বাংলাকে ফেস করতে হবে না, যেহেতু বাংলা গ্রুপ এতে টপ হয়েছে। দেখা যাক বাংলা আলটিমেট এই 3টে দলের মধ্যে কাকে কোয়ার্টার ফাইনালে ফেস করে। এর পরের যে আপডেটটি দিতে চলেছি, চেন্নাই এফসি তারা একজন ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে সাইন করেছে, যেটা আজকে তারা অফিসিয়ালি পোস্ট করে জানিয়ে দিয়েছে, যার নাম এডুয়ার্ডো কাও। 27 বছর বয়সী এই ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক খেলোয়াড়, তিনি কিন্তু লাস্ট খেলছিলেন থাই লিগ 1-এর একটি দল, যেই দলটির নাম আয়ুথায়া ইউনাইটেড। এই দলটিতে তিনি লাস্ট খেলছিলেন, বাট এই দলটিতে কিন্তু খুব একটা বেশি তিনি সুযোগ পাচ্ছিলেন না, আর সেখান থেকেই তিনি আইএসএলের চেন্নাই এফসিতে তিনি সাইন করে দেয়। থাই লিগ 1-এর দলটির আগে কিন্তু তিনি খেলছিলেন মাল্টার যে ফুটবল লিগ হয়, সেখানকার টপ ডিভিশন লিগ, সেখানকার একটি দলে খেলছিলেন। আর সেই মাল্টার টপ ডিভিশন লিগ ছেড়ে তিনি থাই লিগ 1-এ আসেন, সেখানে চান্স পাচ্ছিলেন না। এইবার কিন্তু আইএসএল এর চেন্নাই এফসিতে এলেন, সেখানে তিনি কেমন খেলেন। এর পরের যে আপডেটটি দেবো, আজকে এআইএফএফ অনূর্ধ্ব 18 এডিল লিগের ম্যাচ ছিল, যেখানে মিনি ডার্বি হয়ে গেছে ইস্টবেঙ্গল আর মোহামেডানের মধ্যে। আরও একটি ম্যাচ ছিল, যেখানে মোহনবাগান সুপার জায়েন্ট দল ফেস করেছিল ডায়মন্ড হারবার এফসিকে। মোহনবাগান সুপার জায়েন্ট দল তারা আজকে 5-0 গোলে হারিয়ে দিয়েছে ডায়মন্ড হারবারকে, যেখানে মোহনবাগানের হয়ে প্রথম দুটি গোল করেছেন ভারত লেইরেনজাম, আর তারপরে একটি করে গোল করেছে প্রেম হাসদা, খাংরাই আর হাউকিপ, তারা একটি করে কিন্তু গোল করেছে। আর দিনের দ্বিতীয় ম্যাচ ছিল ইস্টবেঙ্গল মিনি ডার্বি ম্যাচ, মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে। আর এই ম্যাচটি কিন্তু মোহামেডানের হোম ম্যাচ ছিল, মোহামেডানের মাঠেই হয়েছে। আর এই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল মোহামেডানকে তাদের ঘরের মাঠে 3-0 গোলে হারিয়ে দিয়েছে, যেখানে ইস্টবেঙ্গলের হয়ে কে গোল করেছে। রবার্ট একটি গোল করেছে, প্রীতম গায়েন গোল করেছে, আর শেখর সর্দার তিনি গোল করেছেন। এই মুহূর্তে এআইএফএফ অনূর্ধ্ব 18 এডিল লিগে জোনাল পর্বের গ্রুপে সবার উপরে রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট দল, তারা 9 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে। আর ইস্টবেঙ্গল দল 2 নম্বর স্থানে রয়েছে, তারা 1 ম্যাচ মোহনবাগান থেকে কম খেলেছে, তারা 8 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে তারা 2 নম্বর স্থানে রয়েছে। ইউনাইটেড স্পোর্টস তারাও 8টা ম্যাচ খেলেছে, তারা 14 পয়েন্ট নিয়ে তারা 3 নম্বর স্থানে রয়েছে।
পরবর্তী মোহনবাগান সুপার জায়েন্টের ম্যাচ রয়েছে 8 ফেব্রুয়ারি, তারা মুখোমুখি হবে এসকেএম ফাউন্ডেশন কালনার সঙ্গে। আর ইস্টবেঙ্গল দল 7 তারিখ মুখোমুখি হবে, মানে 7 ফেব্রুয়ারি তারা মুখোমুখি হবে ডায়মন্ড হারবার এফসির সঙ্গে। তোমাদের কি মনে হয় এই জোনাল পর্বের এই গ্রুপে কে টপ করবে, ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান? কমেন্টে জানাতে একদমই ভুলো না।